এক রাজা তিনি স্বপ্নে দেখলেন তার মুখের সবগুলো দাঁত পড়ে গেছে। স্বপ্ন ভেঙে যাওয়ার সাথে সাথেই তিনি খুব বিচলিত হয়ে গেলেন। তারপর একজন স্বপ্ন ব্যাখ্যাদানকারীকে ডাকলেন। তারপর বিষয়টা তাকে খুলে বললেন। স্বপ্ন ব্যাখ্যাদানকারী বিস্তারিত শোনার পর রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনার এই স্বপ্ন আপনার জন্য চরম একটা দুঃসংবাদ দিচ্ছে। রাজামশাই শুনতে চাইলেন। তারপর তিনি বললেন, আপনার পরিবারের সকল সদস্য এক এক করে মারা যাবে, সেটাও আপনার সামনে। আর এই কষ্টটা আপনাকে সহ্য করতে হবে। রাজামশাই এই কথা শোনার পর খুব বিরক্ত এবং রাগান্বিত হয়ে গেলেন। তারপর ওই ব্যক্তিকে জেলে পাঠিয়ে দিলেন। পরের রাতে রাজামশাই আবার একই স্বপ্ন দেখলেন। তারপর অন্য একজন স্বপ্ন ব্যাখ্যাদানকারীকে ডাকলেন। ওই স্বপ্ন ব্যাখ্যাদানকারী এসে বললেন, রাজামশাই, আপনার এই স্বপ্ন আপনার জন্য অনেক বড় একটা সুসংবাদ দিচ্ছে। রাজামশাই যখন শুনতে চাইলেন, তখন তিনি বললেন, আপনার পরিবারের সবচেয়ে দীর্ঘজীবী মানুষ হচ্ছেন আপনি। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। রাজামশাই এই কথা শোনার পর খুব খুশি হয়ে গেলেন এবং তাকে অনেক পুরস্কার দিলেন। রাজামশাইয়ের সভাসদরা দুটো ব্যাখ্যাই শুনলেন এবং তারা একটু অবাকই হইলেন। দ্বিতীয় ব্যাখ্যাদানকারীকে ধরলেন এবং জিজ্ঞেস করলেন, আসলে ঘটনা কি। দ্বিতীয় ব্যাখ্যাদানকারী বললেন, আসলে গতকালকের ঘটনা আমি জানি এবং পরিণতি কি হতে পারে সেটাও আমি জানি। গতকালকের ব্যাখ্যাদানকারীর ব্যাখ্যা ঠিকই ছিল, কিন্তু আমি সেটাকে একটু ঘুরিয়ে বলেছি। আসলে আমরা যা বলি সেটা যতটা ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা সেই কথাটা কিভাবে বলি।